হ্যালো এসএসসি ২৮ ব্যাচ অথবা এসএসসি ২৬ ব্যাচ সবেমাত্র আমরা এসএসসি এক্সাম শেষ করেছি এবং আমাদের রেজাল্টের অপেক্ষা করছি এবং আমরা অলরেডি এসিটিআইডির ক্লাস শুরু করে দিয়েছি এবং যারা ক্লাস শুরু করো নাই দ্রুত ক্লাস শুরু করে দাও। তো তোমাদের কলেজ লাইফ যেহেতু শুরু হতে যাচ্ছে সামনে, আমরা কলেজ চয়েস দিব সামনে রেজাল্টের পরে। তো আসলে পড়াশোনাটা যারা এখন থেকে শুরু করেছি, সামনের 30 দিনের প্ল্যানটা কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আমি আজকে কথা বলবো। তো বেসিক্যালি আমি সবাইকে বলতেছি কমার্স নাও, কমার্স নাও, কমার্স নাও, কারণ সায়েন্সের মতন খুব বেশি ম্যাথমেটিক্যাল না, সায়েন্সের মতন খুব বেশি প্রাইভেট পড়তে হয় না, সায়েন্সের মতন খুব বেশি টাকা খরচ করতে হয় না, আর্টসের মতন খুব বেশি বোরিং না, আবার সবচেয়ে ডাইনামিক ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজে পড়ার স্বপ্ন দেখতে পারবা। সো কমার্সের শিক্ষার্থীর প্রেক্ষাপটে আমি আজকে তোমাদের জন্য 30 দিনের প্ল্যান শেয়ার করব। আসো। আচ্ছা, সো প্রথমত আমরা আমাদের সার্কেলকে 30টা দিনে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে ডে 1 থেকে 7। দেখো আমাদের এখানে হচ্ছে গ্রুপ সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। হ্যাঁ, তার মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে বা পেপার আছে কয়টা? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফিনান্স ফার্স্ট পেপার। সো 3টা আমাদের ম্যাথমেটিক্যাল পেপার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি তোমার সাবজেক্ট বা তোমার যতগুলা সাবজেক্ট আছে, বাংলা, হ্যাঁ, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ, মার্কেটিং, ফিনান্স কিংবা ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স আর আইসিটি। সো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা একবার দেখে নাও, সিলেবাসটা বুঝার ট্রাই করো। হ্যাঁ, সিলেবাসটা বুঝলে হবে কি যে আমার একটা পেপারে কতগুলা চ্যাপ্টার আছে, যেমন ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে 12টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে। সো এইভাবে তুমি যখন কাউন্ট করে নিবা, ফিনান্স ফার্স্ট পেপারে 9টা চ্যাপ্টার আছে, হ্যাঁ, সেকেন্ড পেপারে 14টা চ্যাপ্টার আছে। সো এইভাবে তুমি ভাগ করে নাও। ভাগ যখন করে নিবা, তোমার সামনে যখন থাকবে যে এই পড়াটা এত দিনের মধ্যে আমার শেষ করতে হবে বা এই সাবজেক্টে এতগুলা চ্যাপ্টার আছে, তাহলে আমার জন্য সহজ হবে। ঠিক আছে, এরপরে কোন সাবজেক্ট বেশি প্র্যাকটিস করতে হবে, যেমন ধরে নাও আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার মোটামুটি আমাদের এসএসসির সাথে টুকটাক যায়, কিন্তু সেকেন্ড পেপার আমাকে একটু ভালো রকম প্র্যাকটিস করতে হবে। অনেকে আছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ে, এটা ভুল ধারণা। আমি বলবো হচ্ছে তোমার কলেজে যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায়ও, তুমি সেকেন্ড পেপারটা টাচে রাখবা, কারণ সেকেন্ড ইয়ারে খুব বেশি সময় আসলে পাওয়া যায় না, টু বি অনেস্ট। ঠিক আছে, এবার আসো হচ্ছে গিয়ে রিয়েলিস্টিক একটা রুটিন বানাও। রিয়েলিস্টিক রুটিন বলতে বুঝাচ্ছি ভাই, আমরা আসলে আমি আমার লাইফে অসংখ্যবার রুটিন বানিয়েছি, কিন্তু কোনোটা রুটিনই এফেক্টিভ হয়নি। রিয়েলিস্টিক রুটিন বলতে বুঝাচ্ছি নিজেকে ডেডিকেটেডলি ফোকাসড করা, নিজেকে ডেডিকেটেডলি কনসিস্টেন্সি মেনটেন করে রাখা, সেটাই হচ্ছে রিয়েলিস্টিক রুটিন। যে আমি আজকের দিন এই কাজগুলো করব, টাইম বন্ড গেম খেলার চেষ্টা করবা, যে আমি আজকে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত পড়বো, অ্যাকাউন্টিংয়ের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা ধরবো বা ফিনান্স ফার্স্ট পেপারের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা পড়বো। এভাবে যখন ডেডিকেটেডলি যখন পড়বা, সেটা হচ্ছে রিয়েলিস্টিক একটা রুটিন। একটা কথা মাথায় রাখবা, বেশি পড়ার দরকার নাই। এখন থেকে তোমার যে 10 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা করা লাগবে, দিস ইজ নট ফেয়ার। এবং যারা এখন থেকে 10 ঘন্টা 9 ঘন্টা পড়বে, তারা পরবর্তীতে আর পড়তে পারবে না। সো একটা হ্যাবিট তৈরি করো, 3-4 ঘন্টার একটা হ্যাবিট তৈরি করো, এটাই তোমার জন্য এনাফ। ওকে, এরপর হচ্ছে ডে 8 থেকে ডে 15 এর মধ্যে কলেজ যখন ক্লাস শুরু হয়ে যাবে, তখন ক্লাসে যা যা পড়ানো হচ্ছে, হ্যাঁ, সেগুলা কমপ্লিট করে নিবা উইথিন 14 আওয়ার্স। হ্যাঁ, 24 ঘন্টার আন্ডারে তুমি চাইলে কি করো, 24 আওয়ার্সের মধ্যে তুমি কি করে নিবা, তোমার যা যা পড়িয়েছে সেটা কমপ্লিট করে নিবা। সেটা হোক এসিটিআইডির ক্লাস, সেটা হোক কলেজের ক্লাস, সেটা হোক কোচিং এর ক্লাস। ঠিক আছে, পরে পড়বো, এই হ্যাবিটটা এখন থেকে বাদ দাও, কারণ হচ্ছে দিস ইজ নট ইউর স্কুল। এসএসসি লাইফ আর এসএসসি লাইফ পুরোটা সম্পূর্ণ আলাদা, সিলেবাস আলাদা, পড়াশোনা আলাদা, প্রেশার আলাদা। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, যত বেশি ব্যাকলগ রাখবা তত তোমার স্ট্রেস বাড়বে। সো ব্যাকলগ যত কম হবে, তোমার স্ট্রেস তত কমে যাবে এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা তত বেশি আগিয়ে নিয়ে যেতে পারবা। ডে 16 থেকে 22 এর মধ্যে তোমার যে সকল প্র্যাকটিস করার জিনিস আছে, যেমন এমসিকিউ প্র্যাকটিস করার জিনিস, অ্যাকাউন্টিং প্র্যাকটিস করার জিনিস, ফিনান্স প্র্যাকটিস করার জিনিস, ইকোনমিক্স প্র্যাকটিস করার জিনিস, সেগুলা যে যে চ্যাপ্টারগুলো করেছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করো। ধরো তুমি ফিনান্সের প্রথম চ্যাপ্টারটা পড়েছো, অর্থায়নের ধারণা পড়ার পরে সেখান থেকে তুমি নোট নিয়েছো, নোট মেকিং করার পরে তুমি সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। হ্যাঁ, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। ঠিক আছে, তার মানে প্রতিদিন আমাদের অ্যাকাউন্টিং বা ফিনান্স এই ধরনের সাবজেক্টে প্র্যাকটিস রাখতে হবে। প্রতিনিয়ত তোমার যে সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে, হ্যাঁ, সেগুলো প্র্যাকটিসে রাখবা এবং নিয়মিত এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করতে হবে। টপিক এর নোট করো, নোট সহকারে পড়লে হবে কি তোমার ইন্টার লাইফটা সবচেয়ে স্মুথলি যাবে এবং তোমার
অ্যাডমিশন লাইফে তুমি অনেক বেশি হেল্প পাবা। ওকে, তো রিডিং এর সাথে প্র্যাকটিস মেনটেন করতে হবে, শুধু রিডিং পড়লে হবে না। এরপর হচ্ছে ডে 23 থেকে 30 মধ্যে আমরা যখন যাব তখন হচ্ছে কি সপ্তাহে একবার করে আমরা রিভিশন দিব যা যা পড়েছি। হ্যাঁ, এরপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব প্রচুর পরিমাণে চ্যাপ্টার শেষে। এরপর হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করব, কারণ ভাই শুধু যদি তুমি বোর্ড কোশ্চেন শেষের জন্য রেখে দাও কখনো আলটিমেটলি তোমার আউটপুটটা ভালো আসবে না। তো মাথায় রাখবা আউটপুট জেনারেশনের জন্য তোমাকে অবশ্যই বোর্ড প্র্যাকটিস করতে হবে, কারণ তোমার আলটিমেট গোল হচ্ছে বোর্ডে বসা। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে রিপিট 30 ডেজ এগেইন 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 এগেইন, একদম চলমান চলতে থাকুক। আর তোমরা যারা এসিটিএডিতে আছো আমরা কিন্তু একটা পুরা 2 বছরের একটা রুটিন করে দিয়েছি, মাইন্ড ব্লোয়িং, মানে পুরা একটা 2 বছরের রুটিন যারা এসিটিএডিতে আছে আর কি। ইম্পর্টেন্ট নোট ফর কমার্স স্টুডেন্টস, ফিক্স ইওর গোল শুড বি এফবিএস। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ডায়মন্ড ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে চান্স পাওয়া আমার মতন। হ্যাঁ, কনসিস্টেন্সি মেনটেন করা। হ্যাঁ, এরপর হচ্ছে দিস ইজ নট ইওর স্কুল, তোমার স্কুল লাইফ না এটা, দিস ইজ ইওর কলেজ লাইফ। উড়নচণ্ডী হওয়ার কোনো দরকার নাই। এরপর হচ্ছে কন্ট্রোল ওভার কনফিডেন্স। আমি আমার কলেজ লাইফে ওভার কনফিডেন্সের কারণে অসংখ্য শিক্ষার্থীকে ঝরে পড়তে দেখেছি। এবার আসো তোমরা যারা আমাদের এসিটিএডির গল্প শুনতে চাচ্ছিলা, এসিটিএডি কেন আসলে ইম্প্যাক্টফুল, কারণ এসিটিএডিতে আসলে কি আছে, এসিটিএডিতে আসা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সম্পূর্ণ প্রিপারেশন। এই যে তোমাকে আমি ডে ওয়াইজ সাজিয়ে দিয়েছি না, এই ডে ওয়াইজে তার একটা পুরো 2 বছরের রুটিন আছে। হ্যাঁ, তো সেই শিক্ষার্থী যখন সামনে তার 2 বছরের একটা রুটিন থাকবে, ডে ওয়াইজ ডে 1 ডে 2 থেকে শুরু করবে, তখন এখান থেকে ধরে ধরে সে প্র্যাকটিস করবে। সে এগিয়ে যাবে নাকি তুমি এগিয়ে যাবা? নেভার এভার। এর পাশাপাশি তারা সে অ্যাডমিশনের ক্লাস করছে, একাডেমিকের ক্লাস করছে এসএসসিতে থাকা অবস্থায়। সো তোমারই চিন্তা ভাবনা, তুমি ভেবে দেখো কি করবা। হ্যাঁ, সো সবার জন্য ভালো শুভকামনা থাকবে। আর কোর্সে যারা ভর্তি হওনি এখনই দ্রুত ভর্তি হয়ে নাও, কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো এডস কোর্স। আসসালামু আলাইকুম।